বছর পেরিয়ে মাইলস্টোন ট্র্যাজেডির সেই বিভীষিকাময় দিন আজও ভুলতে পারেনি দেশের মানুষ। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বিমান দুর্ঘটনায় ঝরে যাওয়া প্রাণগুলোর স্মরণে আয়োজিত আলোচনা সভায় উঠে এসেছে স্বজন হারানোদের বেদনা, আহতদের পুনর্বাসন, সুষ্ঠু তদন্ত এবং ভবিষ্যতে এমন দুর্ঘটনা প্রতিরোধের প্রত্যয়। ২১ জুলাই ২০২৫ আগুনের দগ্ধতা নিয়ে ফিরেছিল সেদিন ছোট ছোট ফুলগুলো। শুধু বই খাতা, স্কুল ব্যাগ, রং পেন্সিলই নয়, সেদিন পুড়ে ছাই হয়েছিল দুরন্ত শৈশব ও কোমলমতি শিশুদের একগুচ্ছ স্বপ্ন। সন্তান হারানোর শোকে সেদিন স্তব্ধ হয়েছিল পুরো দেশ। মাইলস্টোন ট্র্যাজেডি, বিভৎস সেই দুর্ঘটনায় হতাহতদের স্মরণেই এই আলোচনা সভা। আয়োজক ন্যাশনাল ইনস্টিটিউট বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি। সেদিনের দুর্বিসহ স্মৃতি তুলে ধরেন আহত ও নিহতদের স্বজনেরা। ক্ষোভ প্রকাশ করে বলেন, বছর পেরিয়ে গেলেও আজও মাইলস্টোন ট্র্যাজেডির তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হয়নি। আমি স্কুলে টিফিন করার মুহূর্তে একটি বিমান স্কুলের উপর আছড়ে পড়েছিল। সে যে কি ভয়াবহ মুহূর্ত। আজ সেই নিহত পরিবারগুলোর অনেকের জীবনেই নেমে এসে চরম অর্থকষ্টের অন্ধকার, যেখানে প্রতিদিনের বেঁচে থাকাই হয়ে উঠেছে একটি কঠিন লড়াই। আজকে একটা বছর হয়ে গেল, কিন্তু এই পর্যন্ত যেই তদন্ত কমিটি তৈরি হইল, সেই তদন্ত কমিটির কোনো তদন্ত রিপোর্ট প্রপারলি এখন পর্যন্ত পাবলিশড হয় নাই। এই ট্র্যাজেডিকে একটি মানবিক বিপর্যয় বলে জানান স্বাস্থ্যমন্ত্রী, প্রতিমন্ত্রী এবং বিভিন্ন দেশের কূটনীতিকরা। আহতদের চিকিৎসা, পুনর্বাসন এবং ক্ষতিগ্রস্ত পরিবারের সহায়তা সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সব উদ্যোগ নেওয়ার প্রতিশ্রুতি দেন তারা। তাদের যে দীর্ঘমেয়াদী পুনর্বাসন এবং এই ঘটনার সঙ্গে যারা চাক্ষুষ জড়িত হয়েছিলেন, তাদের সকলের যে লং টার্ম মেন্টাল হেলথের জন্য যে সাইকোসোশ্যাল সাপোর্ট অ্যান্ড কাউন্সেলিং, এগুলো সহ সর্বাত্মকভাবে আমরা তাদের পাশে থাকব। যেভাবে বিদেশি ডক্টররা এখানে এসে আমাদের রোগীদের সহযোগিতা করেছে, সেইগুলিকে চিন্তা করে আমাদের নিজেদেরকে ভবিষ্যৎ কর্মে, বর্তমান কর্মে আমাদেরকে নিয়োজিত রাখতে হবে উইথ পিউরিটি অ্যান্ড পিউনিটি। Singapore General Hospital actually has a long-standing relation. ঢাকার বার্ন হাসপাতালের সাথে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে। 1 বছর আগে ঘটে যাওয়া এই মর্মান্তিক ঘটনাটি প্রমাণ করে যে সিঙ্গাপুর বাংলাদেশের যে কোনো পরিস্থিতির উপর গভীর আগ্রহ রাখে। Of health since 2017. আহতদের বেঁচে থাকার লড়াই ও ঘুরে দাঁড়ানোর শক্তি পুরো জাতির জন্য অনুপ্রেরণা বলে জানিয়েছেন ডাক্তার জুবাইদা রহমান। এই অভিজ্ঞতা আপনাদের সকলের প্রাণে, মনে যে দৃঢ়তার জন্ম দিয়েছে, পরবর্তীতে জীবনের যে কোনো সংকটময় মুহূর্তে সাহস দিবে এগিয়ে যাওয়ার, সাহস দিবে শ্রেষ্ঠত্ব অর্জনের, অনুপ্রেরণা দেবে অন্যের দুঃখের সাথী হওয়ার। পরে আমন্ত্রিত অতিথি আহত ও নিহতদের পরিবারের সাথে কুশল বিনিময় করেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট। সুকন্যা আমির, ওয়ান নিউজ, ঢাকা।